এই নগরে তো বাস করে মানুষ, তাই না? কিন্তু এই মানুষের জন্য অর্থাৎ নগর যারা হলো পৃথা আছে, যারা নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু এই জায়গাটায় সম্পূর্ণভাবে হচ্ছে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, তারা হচ্ছে অনেক কথা বলেন, অনেক বলি দেন, অনেক আশ্বাস দেন, কিন্তু দূষণ কমানোর ক্ষেত্রে আপনি যদি হয়তো উত্তরে আমরা কিছু পদক্ষেপ দেখি, কিন্তু দক্ষিণে আমাদের খুবই কম। যেটা হচ্ছে যে হঠাৎ আমরা যদি জানেন যে হ্যাঁ না, আমরা বুড়িগঙ্গার পাড়ে 1 লক্ষ গাছ লাগাচ্ছি, কিন্তু কতগুলো গাছ আপনি কাটছেন? ওই নদীর যে বুড়িগঙ্গার পাড়ে আপনি গাছ লাগাচ্ছেন, সেই বুড়িগঙ্গার পানিটা তো আপনি দূষিত করে রাখতেছেন। সেই বুড়িগঙ্গাকে প্রায় আমরা একবার গণে দেখলাম, প্রায় 60টা ড্রেনেজ আছে, সুয়ারেজের ড্রেনেজের, সেটা নদী বুড়িগঙ্গাতে আপনি ফেলতেছেন। আপনার ঢাকার চারপাশে যে 4টা নদী আছে, সেই নদীগুলো কি চারপাশে কত ইন্ডাস্ট্রি আপনি তৈরি করতেছেন। এটিভি কারখানাগুলো না গেলে সমস্ত বজ্র আপনি নদীতে ফেলে দিচ্ছেন। ঢাকা শহরের যে বাড়ির যে আবর্জনা, হ্যাঁ, সেগুলোও কিন্তু আপনি আজকে নদীতে, এত নদীটা মনে করেন যে একটা ভাগার নদীটা আমার একটা অপ্রয়োজনীয় জায়গা, সেখানে যত যা কিছু আছে নোংরা আছে সেখানে ফেলে। ফলে এই যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো যেগুলো সিটি কর্পোরেশন, আমরা সিটি কর্পোরেশনে আমরা ট্যাক্স দিই, তাই না? সবাই আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিটি কর্পোরেশন আমি একদম 100% ব্যর্থতা বলব না, কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য, নগরে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যে নিশ্চয়তাটা দেওয়ার কথা, সেটা দিতে নগর কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।